চাচি কি অসুস্থ নাকি? কি হয়েছে আপনার? ও আচ্ছা, এখানে একটা চাচি শুয়ে আছে, খুবই অসুস্থ। আপনি কি এখানে একাই থাকেন নাকি? না, আমার স্বামী থাকে। ও, আপনার স্বামীও থাকে? আর কেউ থাকে না? ছেলে মেয়ে? না, আর কেউ থাকে না। আপনার স্বামী কি করে? একা থাকেন দুজন? আমরা দুজন থাকি, চকের কাম করে। কোনো মেম্বার চেয়ারম্যান এরাও আপনাদের দেখে না? মেম্বার চেয়ারম্যানটা কি এদিক দিয়ে আসে না? ভোট যখন চাই তখন বলে দিবেন। ও মাশাআল্লাহ, কত বিঘা জমির মধ্যে লাগাবেন এগুলা? 2-3 বিঘা লাগাবো। ও আলহামদুলিল্লাহ। আমি এখন যেখানে অবস্থান করতেছি সেটা এই বাজারটার নাম হচ্ছে সোনাকান্দর বাজার। আর এখান থেকে ট্রলার ধরে আমরা চলে যাব হচ্ছে মৌকারি চরে। আর ওইখানে গিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব ওই চরের মানুষের জীবনযাপন বা ওইখানকার যে চিত্রগুলো সে অবস্থা সব তুলে ধরার চেষ্টা করব। আর এই তো দেখতে থাকুন, এখানে হচ্ছে অনেক নৌকা বা ট্রলার রাখা আছে, যেগুলো কোথাও না কোথাও মানে গিয়ে পৌঁছায় বা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। আর এইখান থেকে আমরা যে কোনো ট্রলার বা নৌকা ধরে পৌঁছে যাব চরে। এই তো দীর্ঘ লম্বা একটা সময় অপেক্ষা পর এখন হচ্ছে আমরা ট্রলারে উঠব চরে যাওয়ার উদ্দেশ্যে। অনেক লোকজনই কিন্তু অপেক্ষা করার পর এখন হচ্ছে নৌকায় উঠতেছে। আমরা কিন্তু চরে যাওয়ার জন্য হচ্ছে নতুন করে একটা ছাতাও নিয়ে নিছি, কারণ এর আগে যে আমরা চরে গিয়েছিলাম সিরাজগঞ্জ চরে, ওইখানে গিয়ে কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে যে কি পরিমাণ রোদের মধ্যে আসলে নদী পারাপার হতে হয়। এর জন্য কিন্তু দেখেন ছাতা নিয়ে অলরেডি আমরা নৌকায় এখন অবস্থান করতেছি। এই তো আমরা কিন্তু এখন নৌকা থেকে নেমে চরের উদ্দেশ্যে মৌকুড়ি চরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর চলুন আর দেখতে থাকুন আজকের মৌকুড়ি চরের কি কি দেখানো যায়। কোথায় গেছিলেন বেড়াইতে? এখানে আপনার বোন বিয়ে হয়েছে? আপনার বাসা কোথায় তাহলে? বেলগাছি না? এখন কেবল চলে যেতেছেন? ও আচ্ছা, এখানে এক আপু আসছিল তার বোনের বাড়িতে বেড়াতে, আর উনি এখন চলে যাচ্ছে হচ্ছে ওনার বাড়িতে। আমি কিন্তু এই মুহূর্তে একদম চরের মাঝখানে আছি এবং কি এইখানে একটা চাচির সাথে কথা বলবো বা তার ঘরের একদম কাছাকাছি চলে এসেছি। এই তো দুর্গম একটা চরের মধ্যে হচ্ছে এই চাচির বাসা। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন চাচি? ভালো আছেন। কি করতেছেন? নেপতেছেন। আপনি কি এখানে একাই থাকেন নাকি? না, আমার স্বামী থাকে। ও, আপনার স্বামীও থাকে? আর কেউ থাকে না? ছেলে মেয়ে? না, আর কেউ থাকে না। আপনার স্বামী কি করে? একা থাকেন দুজন? আমরা দুজন থাকি, এই চরের কাম করে।
চকের কাম করে। আপনার ছেলে মেয়ে নাই? আছে। কোথায় থাকে? সোনাকাপুর। ও, ওইটা হচ্ছে আপনাদের বসত বাড়ি না? হ্যাঁ। আর এইখানে থাকেন কেন থাকেন? এখানে এই যে ফসল আদি বোনানোর জন্য নাকি? না, ফসল আছে, শ্বশুর কাজে বই আছে তো ও, তা এখানে থাকেন, রাতে ভয় লাগে না আপনাদের? না, কোনো ভয় নাই। সাপ টাপের কোনো ভয় নাই? না, হাবের ভয় নাই। সাপের কোনো ভয় নাই না? না। আচ্ছা, চাচির ঘরটা একটু দেখাই। দেখেন, দেখেন, এই তো, এটা হচ্ছে চাচির ঘর। এই তো, আর এই পাশে হচ্ছে, এই পাশে কি রাখেন চাচি? এই পাশে গরু পশু, গরু রাখে চাচি। এইখানে হচ্ছে গরু রাখে। চাচি কিন্তু মাটি দিয়ে সুন্দর করে লেপতেছে। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, আর এইখানেও মানে সুন্দর করে জামাই থাকে যে বাড়ি যায় আবার আসে। ও, মানে চাচির মেয়ের জামাই হচ্ছে এখানে থাকে না? হচ্ছে আমার ঘর যায়। ও, আপনার বড় মেয়ের জামাই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এটা কি আপনাদের কেনা জমি নাকি লিজে দিয়া? আচ্ছা, এটা কি বছরে বছরে টাকা দিতে হয়? বছরে বছরে কত করে দিতে হয়? বছরে বছরে 4000, এবার মনে হয় 5000 নিবি। এবার 5000। কতটুকু জমি আছে এখানে? আমার ধরো যে 4 শতাংশ। ও, আচ্ছা আচ্ছা। এই যে যারা দূরে থেকে যদি আসতে চায় বা এখানে যদি মনে করেন যে কোনো ফার্ম টার্ম করতে চায়, জমির দামটা কিরকম হতে পারে এদিকে? 1.5 লাখ। 1.5 লাখ মানে কতটুকু? মানে কতটুকু জমি? 1.5 লাখ। 33 শতাংশ জমি 1.5 লাখ। আচ্ছা, এখানে যে জমি কিনলো, ঠিক আছে, যদি এই যে নদীতে যদি ভেঙে নিয়ে যায় তাহলে কি করণীয়? কিছু আবার ফিরে উঠবি। আবার যখন মানে একবার ভাঙে একবার গড়ে তখন আবার অপেক্ষায় থাকতে হবে। তাতে কি যারা কিনে তারা কি লাভবান নাকি? লাভবান, 2-4 বছর খাবের বছর লাভবান। তাহলে লাভবান না? আর আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ঢাকা, গাজীপুরে। আচ্ছা, ঠিক আছে, আসি চাচি। আসসালামু আলাইকুম, ভালো থাকবে। এই চাচির পাশের আরেকটা ঘর, তো চলুন দেখি এই বাড়িতে কে আছে। এই বাড়িতে মনে হয় না কেউ আছে। এই বাড়িতে হচ্ছে দরজা দিয়ে আছে ঘরটাতে। আসলে চরের মানুষ তো বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে, দেখা গেছে সারাদিন পরিশ্রম করে ক্ষেত খামারে কাজ করে, গরু ছাগল এইসব নিয়ে থাকে। এর জন্য হচ্ছে তারা বেশিরভাগ টাইমই মানে চরের মাঝখানে কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। আচ্ছা, চাচা হচ্ছে কাজকর্ম করে একদম ক্লান্ত হয়ে গেছে। আর দেখি চাচার সাথে আর একটু কথা বলবো আমরা। চাচা এখানে কি কি ফসলাদি বুনে বা চাচার কয়টা গরু, সব কিছুই চাচার কাছে শেয়ার করবো। চাচা কি কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছেন? এই যে বেড়া করে খাইতেছি তো। ও আচ্ছা, আপনার কি গরু আছে নাকি? গরু আছে। কয়টা গরু? দুইটা গরু না? কি গরু? দেহি গরু আর কি বহন করি, যে আমরা দেহি বহন করি। আচ্ছা, এখানে কি সবজি চাষ করেন আপনি? হ্যাঁ, যে ধরেন যে এই লাগাই সবজি চাষ করি, পটল লাগাই, কলই বুনবো, আচ্ছা, সর্ষে বুনবো। মানে শীতের মধ্যে আসলে আমরা এখানে সবজি চাষ দেখতে পাবো। সর্ষে ফুল ফুটবি, সরিষাও লাগাবেন না? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই বুনবো, কালিজিরি বুনবো। এই বয়সে এত কাজ করতে কষ্ট হয় না? খুব কম করি। খুব কম করেন না? তারপরে তো করতেছেন, তারপরে তো বেশ করতেছেন। ছেলে পেলে দেখে না? 3 মেয়ে 3 ছেলে, জায়গার মধ্যে তারা করে খেতে। আচ্ছা, এখন আমি একাই। যাই হোক, চাচার সাথে কথা বলে ভালো লাগলো, খারাপও লাগলো। আর খারাপটা লাগলো এর কারণে যে আসলে একটা সময় থাকে যে তখন মনে চায় যে একটু রেস্ট করব বা একটু বিশ্রাম করব, একটু চায়ের দোকানে বসে বসে সময় কাটাবো। সবার ভাগ্যে কিন্তু আসলে এটা হয় না যে চায়ের দোকানে বসে বসে গল্প করা। শেষ বয়সে এসেও কিন্তু তাদেরকে নিজের কর্ম নিজেই করে খেতে হয়।
দেখেন কত সুন্দর একটা টঙের উপরে মতো করে একটা দোকান বানানো হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আচ্ছা, এই তো দেখেন খুব সুন্দর পরিপাটি একটা দোকান। আর এই দোকানে শুধু এইটাই না, মেন আকর্ষণ হচ্ছে টিভি। এই তো কারেন্ট আছে নাকি? কারেন্ট আছে, কারেন্ট আছে। এইসব দৃশ্যগুলোই কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে সন্ধ্যার টাইমে। এইসব মানে সবাই চাটা খেতে আসে কাজকর্ম শেষ করে, আর বসে বসে টিভি দেখে, তাই না কাকা? কাকার কি এইটাই কি একমাত্র উপার্জনের ব্যবস্থা নেই? এটাই আপনার কোনো ফসলাদির জমি নাই? ও আচ্ছা, আর আপনি অবসর টাইমে বসে থাকা লাগে? ছেলে মেয়েরা দেখেন, সবার মুখে খালি একই কথাই শুনি। আচ্ছা, কেউই কি এই বয়সে কি ছেলে মেয়েরা দেখে না নাকি? নিজের কর্ম নিজেই করে খাইতে হয় এরকম। চাচি নাই না? আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে টমেটোর চারা ফেলা হয়েছে। এই শীতের মৌসুম আসতে না আসতে কিন্তু এদের তোড়জোড় লাগা শুরু হয়ে। এই তো এখানে হচ্ছে বেগুনের চারা ফেলা হয়েছে, টমেটোর চারা। মানে মোট কথায় বর্ষাকালটা শেষ হতে হতেই এই পুরা চকের মধ্যে হচ্ছে, চরের মধ্যে হচ্ছে ফসলের একটা মৌসুম শুরু হয়ে যাবে। দেখি চারা লাগানো হবে মনে হচ্ছে, চারা উঠাইতেছে। চারা লাগাবেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এগুলা কি বিক্রি করবেন না চারা লাগাইবেন? ও মাশাআল্লাহ, কত বিঘা জমির মধ্যে লাগাবেন এগুলা? ও আলহামদুলিল্লাহ, চাষ তো মনে হয় ভালোই হয় ফলন, না? এটা তো অনেক যত্ন সহকারে লাগাইছেন। কতদিন লাগে এইটাই করতে? 30-35 দিন না? শুধু টমেটো চারা লাগাবেন না আর অন্য কিছু? আপনার তো মনে হয় এটাই একমাত্র মানে ফসলাদি চাষ করা, এটাই হচ্ছে আপনাদের পেশা নির্ভর, এর উপরে চলে। তাতে কি আপনারা খুশি নাকি? আলহামদুলিল্লাহ। দেখেন এত পরিশ্রমের পরেও এই রোদ, কাঠফাটা রোদের মধ্যেও কিন্তু এরা ফসলাদি করেও এই চরের মধ্যে থেকেও শত কষ্ট নদী ভাঙনের মাঝে থেকেও কিন্তু এরা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখন হেঁটে যাচ্ছি আর এত পরিমাণ রোদ, কি আর বলবো। মানে এখানকার মানুষজন যে কতটা পরিশ্রম করে বা পরিশ্রমী, তা কিন্তু এই রোদের মধ্যে অল্প একটু সময় থেকে বুঝতে পারতেছি যে কি করে সহ্য করে এই রোদটা। এই চরটা এতটাই বড় যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত চোখে পড়তেছে না, আর চারপাশে শুধু হচ্ছে চর আর চর, আর এই পাশটাতে হচ্ছে নদী। নদী আর আকাশটা যেন একত্রিত হয়ে গেছে। আর মাঝে মাঝে যে পাখির কিচিরমিচির শব্দ, সব কিছু মিলিয়ে একটা মনে হচ্ছে যে স্বপ্নের জগতে চলে এসেছি। এই দুর্গম চরের মধ্যে মানুষ যখন সারাদিন মাঠে কাজকর্ম করে বা দেখা যাচ্ছে গরু রাখে বা ফসলাদিতে কাজকর্ম করে, তখন কিন্তু তাদের রেস্টের প্রয়োজন বা একটু বিশ্রামের প্রয়োজন। তখন কিন্তু তারা মন চাইলেই রেস্ট করতে পারে না, বিশ্রাম করতে পারে না। ঠিক তখনই এই গাছগুলো, যে মাঝে মাঝে যে ছোট ছোট গাছগুলো দেখতে পান, এইগুলো কিন্তু মানুষের খুবই উপকার আসে। কারণ এইটুকু ছায়া হচ্ছে তাদের জীবনে মনে হয় যে স্বস্তি ফিরিয়ে দেয়। তো দেখেন এই যে আমার মাথার উপরে হচ্ছে আম গাছ। এই দুর্গম চরে এরকম মাঝে মাঝে দুই একটা গাছ দেখতে পাবেন। ওই দিকে হচ্ছে আরও দুই একটা গাছ আছে, আর এদিকে হচ্ছে এই আম গাছটা আছে।
যখন মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন এই গাছের নিচে এসে রেস্ট করে। এই তো আমার সাথে কিন্তু আছে রিজবি ভাইয়া, আর আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমাকে হেল্প করতেছে রিজবি ভাইয়া। চলেন, চরের মানুষগুলো সত্যি খুবই আন্তরিক, তাদের ব্যবহার তাদের কথাবার্তা কিন্তু খুবই আন্তরিক হয়। খুব সুন্দর একটা চাল কুমড়া ঝুলে আছে। চাচি কি অসুস্থ নাকি? কি হয়েছে আপনার? ও আচ্ছা, এখানে একটা চাচি শুয়ে আছে, খুবই অসুস্থ। দেখেন এদিকে কিন্তু প্রচুর সবজি চাষ করা হয়, যেহেতু চরের মানুষ কিন্তু সবজি চাষ করা, গরু পালন করা, যেহেতু এগুলো তাদের আয়ের উৎস, এর জন্য এক চিমটি মাটিও কিন্তু তারা ফেলে দেয় না। চাচা তো খুব সুন্দর একটা পরিবেশে বসে আছেন, মানে দক্ষিণা হাওয়া একদম গায়ে লাগতেছে না? খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর জায়গা এটা, খুব সুন্দর জায়গা। চরের মধ্যে থাকেন, আপনাদের কোনো কিছু দেখে ভয় টয় করে না? মানে সাপ টাপ এরকম কোনো কিছু আসে নাকি? সাপ দিয়ে তো ভয় করে, সাপ দিয়ে সবারই ভয় করে। আসে নাকি বাড়ির আশেপাশে এরকম? আসেই তো। আচ্ছা, নদীটা কি এই পর্যন্ত ছিল না আরো ওইদিকে ছিল? নদী আরো সামান্য তো ওদিক ছিল, নদী ভাঙার পরে এইটুকু আসছে। আচ্ছা, ম্যাডাম কিছু বলবে? চাচির হচ্ছে অনেক অভিযোগ যে এরা আসলে সরকারি খাতে কোনো কিছুতে পায় না। আপনারা কোনো কিছুই পান না সরকারি ভাবে? না না, আমাদের এই সরে ঘর দেয়ই নি, গাং পার হতে নাইও যায়, নাই বাড়তি হয়ে যায়। খাওয়া সাফ করে ফেলায়, ওই প্রার্থী খায় সব শেষ করে দেয়, এদিকে আর আমি আসতে আছি পারে কবি না। আর পড়ছে তাই কি? ও আচ্ছা, না বলেন বলেন, সমস্যা নেই, বলেন বলেন আপনি কি কি বলতে চান, বলেন আপনারা কি কি সুবিধা সুযোগ সুবিধা চান। আচ্ছা, আপনাদের এদিকে ছেলে মেয়েরা যে পড়াশোনা করে এবারে দুঃখিত কিচ্ছু নাই, এই যে সকালবেলা গেছে আর রাত 8টার সময় আসবেন। ও মানে এই নদী পার হয়ে স্কুলে যাইতে হয়? এদিকে কোনো স্কুল মাদ্রাসা? কোনো ব্যবস্থা থাকলে তো স্কুলে নাই, কোনো মাদ্রাসাও নাই, খালি একটা মসজিদ আছে যে ভাঙা আছে রে, এই খালি একটু শুক্রবারে নামাজ পড়ি, শুক্রবার শুধু। কোনো মেম্বার চেয়ারম্যান এরা আপনাদের দেখে না? আমাদের আমাকে দেয় নাই। মেম্বার চেয়ারম্যানটা কি এদিক দিয়ে আসে না? ভোট আসে, চাওয়ার জন্য ভোটের আসে না? সময় আসে, খুব ই হয়। ভোট যখন চাই তখন বলে দিবেন। তখন এসব মাছ আছে, দুলে ভাই আর আপনার না খায় চকলেট কভার, পান কভার, গুড় কভার, গার ফাট ডালি দিয়ে যায়। যাই হোক, এইখানে হচ্ছে চরের মধ্যে এক চাচি আমাদেরকে ঠান্ডা পানি খাওয়াইতেছে, এটাই আলহামদুলিল্লাহ, এটারই প্রয়োজন। এই তো এটা হচ্ছে এই চাচির রান্নাঘর, দেখেন রান্নাঘরের অবস্থাটা, রান্নাঘর কিন্তু আর রান্নাঘর নাই, ফাঁকা। এটা হচ্ছে টিউবওয়েলের পার, আর এটা হচ্ছে চাচির থাকার ঘর। চাচি খালি একটার পর একটা চেয়ার বের করতে আছে, এরা কিন্তু খুবই আন্তরিক। এইখানে এটা হচ্ছে চাচির থাকার ঘর, এই যে ভেতরেও থাকে লোকজন, আর এখানে হচ্ছে চাচির মেয়ে থাকে। এত কিছুর পরেও, এদের এত কষ্টের পরেও কিন্তু কোনো অভিযোগ নেই, এরা কিন্তু সবসময় হাসি খুশি। দেখেন চাচার বাড়িতে সৌন্দর্যের জায়গাটা হচ্ছে এই গাছের নিচে, হচ্ছে এই মাচালটা, এই মাচালে বসে বসে তারা সময় কাটাতেছে, আর এদিকে হচ্ছে দক্ষিণা হাওয়াটা একদম গায়ে আসতেছে। এরা কিন্তু অল্প কিছুতেই ভীষণ খুশি থাকে। চরের মানুষগুলো কিন্তু এই যে গরু ছাগল, তারপরে হচ্ছে মহিষ, এইগুলা কিন্তু খুবই পালন করে, কারণ একদম খোলামেলা মাঠের মধ্যে হচ্ছে তাদের এই গরু পালন করা কিন্তু খুবই লাভজনক। তো যাই হোক, এটাই হচ্ছে তাদের একমাত্র পেশা। চাচি এই রোদ্রের মধ্যে কি করতেছেন?
এত রোদ্রের মধ্যে কেন? আপনার বাসায় কেউ নাই আর? ছেলের বউটো বা এরকম? পুরান বাড়ি কোথায় আবার? এটা চরের ও সোনাকান্দি, এটা হচ্ছে তার আপনার চরের বাড়ি। এখানে থাকেন? এখানে আপনাদের কি জমি কিনা নাকি? খোলামেলা মাঠের মধ্যে, এই চরের মধ্যে হচ্ছে আকাশটাও নীল, আর এখানে হচ্ছে 2টা জাবার পালা, যা কিনা গরুর খাদ্য। তো এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। আর একদম নদীর পাশে যে এই যে তাঁবু টানানো হয়েছে, এগুলো কিন্তু এখানে মানুষ থাকে, এখানে থেকে থেকে এই নদীতে মাছ ধরে। এর জন্য হচ্ছে এখানে তাঁবুটা নিয়ে তারা রাতে এখানে থাকে। এই তো দেখেন নদীর পানির ঢেউ, একদম রোদ যে চিকচিক চিকচিক করতেছে। আর এটা হচ্ছে তাঁবু, এখানে হচ্ছে মাছ ধরে আর এখানে হচ্ছে তারা রাতে থাকে। আর এই পাশে হচ্ছে আরেকটা কাকা হচ্ছে মাছ ধরতেছে। এই জালটা হচ্ছে আমার কাছে একদম নতুন, এর আগে হচ্ছে আমি এরকম জাল দিয়ে মাছ ধরা কখনো দেখি নাই, তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম দেখা। তো দেখা যাক কাকা এখান থেকে কি মাছ ধরতেছে। আর তার পাশেই হচ্ছে একটা ট্রলার যাচ্ছে, ভীষণ সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে যেন আকাশ আর পানি একত্র হয়ে গেছে। কাকা মাছ আসে এখানে? ও আজ 2 দিন ধরে মাছ কম আসতেছে না। দেখা যাক কাকার জালে কি মাছ আসে কি আসে না। কি মাছ আসে কাকা? ইলিশ মাছ? ও আচ্ছা, এটাই হচ্ছে ফার্স্ট টাইম আমার দেখা যে আসলে ইলিশ মাছের জাল। এর আগে কখনো? কি জাল এটা? চাক জাল। ও আচ্ছা, এটা দিয়ে কি ইলিশ মাছ আসে সত্যি না? যাই হোক, ভাগ্যক্রম, যদি ভাগ্যটা ভালো থাকে তাহলে আমরা দেখতে পারবো যে ইলিশ মাছ একদম পদ্মা থেকে তরতাজা ইলিশ মাছ ধরা হয়েছে। ও আচ্ছা, একদম তরতাজা ইলিশ মাছ দেখার কিন্তু খুবই ইচ্ছা। আল্লাহ দেয় না? না, আচ্ছা দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, জালটা কিন্তু ভীষণ সুন্দর। আরেকটা জিনিস খেয়াল করলাম যে কাকা জাল ফেলতেছে আর টানতেছে, মানে এটা ফেলে রাখার, লং টাইম ফেলে রাখার প্রয়োজন হয় না, মানে এক পাশ দিয়ে ফেলবে আর এক পাশ দিয়ে টানবে। আর ওই নৌকাটাতেও কিন্তু হচ্ছে, ওই নৌকাটাতেও হচ্ছে ইলিশ মাছ ধরার জাল। আর এই মুহূর্তে আপনাদের সাথে দেখাবো এই দুর্গম চরের মাঝখানে অল্প একটু শিক্ষার আলো জ্বালানোর জন্য হচ্ছে এখানে একটা মসজিদের ব্যবস্থা করা আছে। আর রাস্তার অবস্থাটা কিন্তু ভীষণ খারাপ। এই তো এখানে কিন্তু স্কুলও ছিল, তবে নদী ভাঙনে কিন্তু স্কুলটা এখন আর নেই। এই এলাকার বাচ্চা কাচ্চারা এই নদী পার হয়ে তারপরে কিন্তু এদের স্কুলে যেতে হয়। এরা কিন্তু সকালে স্কুলে যায়, একদম রাত হলে তারপরে বাসায় ফিরে। তো এটা হচ্ছে মসজিদের যাওয়ার রাস্তা। এই তো, আর এটা হচ্ছে এই মসজিদের অজুখানা। এই যে দেখেন, এখানে একটা টাঙ্কি দেওয়া আছে আর অজুর জন্য সুন্দর একটা ব্যবস্থাও করা আছে। তার সাথে হচ্ছে এখানে একটা চাপ কলও আছে। এই তো, এটা হচ্ছে নামাজের জন্য মাঠ, হয়তো ঈদের নামাজটা এখানে এরা আদায় করে, একদম দুর্গম চরের মাঝখানে।